পিচ ঢালা রাস্তার দুপাশে সবুজের এমন সমারোহে যে কারো দৃষ্টি আটকে যাবার কথা। গ্রীষ্মে কুষ্টিয়ার কুমারখালীর বাঁধবাজার থেকে মাদুলিয়া পর্যন্ত সড়কটির এমন নয়নাভিরাম দৃশ্য আর বেশি দিন দেখা যাবে না, কারণ নিয়মিত বিরতিতেই বৃক্ষ নিধন করেই চলেছে বন বিভাগ। ফলে এমন বিরান ভূমিতে পরিণত হচ্ছে সড়কের দুপাশ। ইতিমধ্যে ৩,০০০ গাছ কাটার জন্য গাছের গায়ে নাম্বারিং করে দরপত্র সম্পন্ন করা হয়েছে। এসবের মধ্যে রয়েছে মেহগনি, বাবলা, কড়াই সহ নানান জাতের কয়েক হাজার বড় বড় গাছ। স্থানীয়রা গাছ না কাটার দাবি তুললেও উপজেলা বন বিভাগ কার্যালয়ের এক কর্মকর্তা বলছেন, গাছ রক্ষার কোনো সুযোগ নেই। জানা যায়, কুষ্টিয়ার কুমারখালীর লাহিনীপাড়া থেকে সন্ধিয়ারা পর্যন্ত পাউবোর জিকে খাল ঘেঁষে প্রায় ২০ কিলোমিটার পাকা সড়ক রয়েছে। সড়কে সামাজিক বনায়ন কর্মসূচির আওতায় প্রায় ১০ বছর আগে কয়েক হাজার ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেছিল উপজেলা বন বিভাগ। দরপত্রের মাধ্যমে ২০২৩ সালে জাদুবয়রা থেকে সন্ধিয়ারা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কে আনুমানিক প্রায় ১০,০০০ গাছ কাটা হয়েছে। চলতি বছরেও এই সড়কের লাহিনীপাড়া থেকে বাঁধবাজার পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার সড়কে প্রায় ৩,০০০ গাছ কাটা হয়েছে। জিকে খালের লাহিনীপাড়া এলাকায় সড়কের ধারে আর সবুজের নয়নাভিরাম দৃশ্য নেই। কাটা গাছগুলোর গোড়া ও কিছু অংশবিশেষ পড়ে আছে। পরিবেশ নিয়ে প্রায় ৪১ বছর ধরে গবেষণা করছেন গবেষক গৌতম কুমার রায়। তিনি জানান, ভৌগোলিক অবস্থান অনুযায়ী দেশে ২৫ ভাগ বনভূমি বা গাছপালা থাকা দরকার, কিন্তু সেই তুলনায় গাছ আছে মাত্র ৯ ভাগের কম। তবু প্রতিদিন গাছ উজাড় হচ্ছে, সৃজন হচ্ছে না। এই মুহূর্তে প্রচন্ড তাপ প্রবাহ চলছে, পানির মহাসংকট চলছে, গরমে মানুষের নাভিশ্বাস উঠছে, পাখিকুল আশ্রয় পাচ্ছে না। এই মুহূর্তে গাছগুলো কাটার ঘটনা সত্যি অদ্ভুত ও দুঃখজনক বটেই। এদিকে উপজেলা বন বিভাগ কার্যালয়ের কর্মকর্তা মোহাম্মদ আরিফুর রহমান জানান, ১০ বছর পূর্ণ হলেই সমিতির নিয়ম অনুসারে গাছ কেটে পুনরায় নতুন চারা রোপণ করা হয়। ইতিমধ্যে ওই সড়কের ১৩ কিলোমিটার এলাকার গাছ কাটা হয়েছে। অন্যান্য গাছ দরপত্রের মাধ্যমে কাটা হবে। গাছ রক্ষার কোনো সুযোগ নেই।